কিরকম বলে, ইয়াসিন কিরকম বলে, ওবায়দা কিরকম বলে, তার পরের বছরে কোবায়দা কিরকম বলে, কবজা কিরকম বলে, বল্টু কিরকম বলে, তার পরের বছরে হাতুড়ি কিরকম বলে, খাঞ্চা কিরকম বলে। এই চেষ্টা করছে আর বক্তা পাল্টেছে। জীবনে কোরআন কি করে আসবে, আমি কোরআন নিয়ে কি করে কবরে যাব, এই ফিকির নিয়ে জলসা দিলে এত বক্তা পাল্টাতো না। আর জলসা শুনে জীবন পাল্টাতো, চরিত্র পাল্টাতো, ওই আগের চরিত্র থাকতো না। কথা বুঝে আসছে বাবুজি? যদি বুঝাতে না পারি তাহলে আমার শেষ টপিক আপনার বোঝানোর জন্য, কোরআন বুঝলে পাল্টায়, শুনলে পাল্টায় না। কোরআন বুঝলে পাল্টায়, শুনলে পাল্টায় না। এই আবু জেহেলের দলে আবু সুফিয়ান ছিল, ওমরও ছিল। যখন আবু জেহেল দেখলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনোভাবে কাবুতে আনা সম্ভব হচ্ছে না, তখন ছক করলে যে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি, ঝাড় উড়িয়ে দেবো। ঘোষণা করে দিলেন মুহাম্মাদের মাথা যদি কেউ আনতে পারে 100 লাল উট তাকে উপহার দেওয়া হবে। ওমর কোথায় ছিল শুনতে পেয়ে ছুটে চলে এলো কাবার কাছে। বলে আবু জেহেল কি বললি, কি বললি? বলে যা বলেছি তাই। বলে আর তাই নয়, আরেকবার বল, আরেকবার বল শুনি, সবার সামনে বল। তো সবার সামনে বলছে মুহাম্মাদের মাথা যদি কেউ আনতে পারে 100 লাল উট তাকে দেওয়া হবে। আরবে 100 লাল উট মানে জানতে হবে সে আরবের একজন বিশাল ধনী। কথা বুঝেছেন? বললে শোন আবু জেহেল, কথা যদি সত্য হয় তুই গুনতে শুরু করার দেরি নয়, গুনতে শুরু করার দেরি নয়। বলে তার মানে? বলে তোর 100টা উট গুনে পালে থেকে আলাদা করার আগে আমি মুহাম্মাদের মাথা এনে তোর সামনে নামাচ্ছি, যা গুনতে শুরু কর। মক্কাবাসী সেদিন বলেছিল পারলে খাত্তাবের বেটা ওমরই পারে, এটা আর কেউ পারে না। তাই কবি লিখেছে ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তফা, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। এমনই মোজেজা নবী রেখে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। অনেক লম্বা গজল, খালি আপনাকে এই কলটা শুনিয়ে রাখলাম। মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, যার মুহাব্বত কলমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহর নবী এই মজেজা বিশ্ববাসীকে দেখিয়ে চলে গেছেন। আবু জেহেলের কথা শুনে ওমর তরবারি দিয়ে চলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনবে। নাউজুবিল্লাহ, যেমনি ঘোড়াটা ছুটিয়েছে সামনে আবু নাঈমের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করছেন শুনেছেন 75 না শুনে 50 শুনেছেন, 20 শুনেছেন, 10 শুনেছেন? শুধু কোরআন শোনা বোঝার জন্য শুনেছেন না মজা নেওয়ার জন্য? এই 75 বছরে 75 রকমের মৌলবী এনেছেন। সত্য বলেন হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? কারণ এই যে এই বক্তাটা বলে গেল, পরের বক্তায় দেখবো কি মজা, তারপর খালি খালি মজা নিচ্ছে, খালি বছর বছর বক্তা পাল্টেছে আর খালি বক্তৃতার মজা নিয়েছে। জীবনে কোরআন কি করে আসবে আর আমি কোরআন নিয়ে কি করে কবর যাব? কসম খোদার, একজন হাত তুলে বলেন যে আমি এই নিয়ে জলসা শুনেছি। জলসা শুনেছেন